আজ তোমাদের সাথে শেয়ার করব সেই মাছের ঝোল যেটা আমার দিদি শাশুড়ির কাছ থেকে শেখা। আমার বিয়ের পরপর উনি এসে মেয়ের বাড়ি থাকতেন, আর যখন যখন থাকতেন নাতি করে আনতো ব্যাগ ব্যাগ বাজার। আর তার দিদা নাকি ভীষণ ভালো রান্না করে, তাই দিদা যতদিন আছে খুব ভালো ভালো রান্নাবান্না বাড়িতে হবে। চলো, আমি কি শিখেছিলাম আমার দিদি শাশুড়ির থেকে? এই একটি মাত্র জিনিসই শিখেছি, অনেস্টলি বলছি। আর কিন্তু আমি কোনো রান্নাই শিখিনি ওনার কাছ থেকে। তিনি আজ বেঁচে নেই, কিন্তু তার করা রান্নাটা রয়ে গেছে। চলো, আজকে শেয়ার করব তোমাদের সাথে সেটাই। প্রথমেই মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তুলে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, এবং পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে ছিল কিন্তু 5 ফোড়ন। এটা ভাজার পর একটা বাটা মশলা দিয়েছি, যেটার মধ্যে ছিল কিন্তু আদা, জিরে, গোলমরিচ, ধনে আর কাঁচা লঙ্কা। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে আলু, পেঁপে, কাঁচকলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আবারও কষিয়ে নিয়েছি, এবং যখন এই রান্নাটাতে জল ব্যবহার করেছি অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করেছি। তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি খোলে। আর তারপরে ভাজা মাছগুলো ওপর থেকে দিয়ে অল্প করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আজকের এই রান্নাটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা কিন্তু রান্নাটা করে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এই রান্নাটি মাঝে মধ্যেই হয়ে থাকে।